যারা ঢাকা শহরে সুন্দর একটা লোকেশনে একদম চমৎকার আবাসিক এরিয়ার মধ্যে একটা ফ্ল্যাট নিতে চান, জমি নিতে চান, তাদের জন্য আজকে আমরা লাইভে চলে আসছি। আমাদের সঙ্গে ফারজানা আপু রয়েছেন এবং দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, এর আগে অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন। মিলেনিয়াম সিটিতে ঢাকার অন্যতম একটা প্রাইম লোকেশন, অন্যতম একটা জায়গা যেখানে আসলে আপনার অনেক ভালো লাগবে। প্রাকৃতিক পরিবেশ, রাস্তাঘাট সুন্দর, হাউজিংয়ের মধ্যে, এবং এই আশেপাশে এরিয়াতে গভর্নমেন্টের অনেক সুন্দর সুন্দর প্ল্যান রয়েছে যেগুলো আপনি বুঝতেই পারবেন যে এখানে আসলে আপনার কতটা ভালো লাগবে। কমার্শিয়াল স্পেসও থাকবে, সাথে আপনি একটা নিজের ফ্ল্যাট, থাকার জন্য ফ্ল্যাট পাবেন। চমৎকার এই লোকেশনে আজকে আমরা চলে আসছি, মিলেনিয়াম সিটি। যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন, বেশি বেশি কমেন্ট করবেন। তো এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হচ্ছে মিলেনিয়াম সিটি, একটা রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি অলরেডি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভটা শেয়ার করবেন। এই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন মিলেনিয়াম সিটির মধ্যে একটা রাস্তা। আমরা মূলত দেখাবো একটা জমি, সেই জমিটা হচ্ছে টোটাল 20 কাঠা, নাকি আপু? 20 কাঠা। তো 20 কাঠা জমির উপরে একটা বিল্ডিং হবে। তো 20 কাঠা জমির উপর কততলা বিল্ডিং হবে আপু? এখানে 15 তলা বিল্ডিং হচ্ছে আমাদের। 15 তলা, আচ্ছা 15 তলা বিল্ডিং হবে। ওকে, আবাসিক এবং কমার্শিয়াল মিলে। ওকে, তো আমরা জায়গাটা দেখাই, আপনারা আমাদের সাথে থাকেন, আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে এই হাউজিংটা দেখাবো। যারা আমাদের সাথে যুক্ত আছেন শেয়ার করবেন বেশি বেশি। তো এইটা হচ্ছে এভিনিউ রাস্তাটা, না? জি জি, এটা হচ্ছে 40 ফিট রোড। 40 ফিট রোড, এভিনিউ রাস্তা দেখেন। আর এইটার ঠিক সামনে এই যে একটা ছেলে হেঁটে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা সামনে হচ্ছে মেইনলি 120 ফিট রোড। আমরা রোডেও যাব, রোডও দেখাবো আপনাদেরকে। আমাদের সাথে যুক্ত আছেন একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, শেয়ার। একজন কমেন্ট করেছেন আওয়াজ আসে না, সাউন্ড কি পান? আপনারা একটু কমেন্ট করে জানান দেখি সাউন্ড পাচ্ছেন কিনা, কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু আমাদেরকে জানাবেন, তাহলে একটু কথা বলতে সুবিধা হবে। ওকে, তো আমরা চলে যাই, আমরা একদম ল্যান্ডে চলে যাই। যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভটা শেয়ার করে দেন। কে কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন একটু শেয়ার করে জানান। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, আমরা শুনতে পাচ্ছি। একটু কমেন্ট করে জানান কে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। তো এই যে এভিনিউ রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি, এভিনিউ রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি। ঠিক কর্নার একটা প্লট, 3 দিকে রাস্তা। এই জমিটাতে মূলত একটা বিল্ডিং নির্মাণ হবে, সেটা আমরা দেখাবো, এবং টোটাল 15 তলা বিল্ডিং হবে। আচ্ছা, কমেন্ট করছেন দুবাই থেকে। যারা দেশে এবং দেশের বাইরে আছেন সবাইকে বলবো কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। যারা আমাদের সাথে আছেন লাইভটা শেয়ার করে দিবেন। ওকে, কাজী শামীম ভাই লিখেছেন, রোহান ভাই কথা বোঝা যাচ্ছে, ধন্যবাদ আপনাকে রেসপন্স করার জন্য। আচ্ছা, এইটা আরেকটা রাস্তা, তাই তো? জি, এটা 25 ফিট রাস্তা। প্রতিটা প্রজেক্টের প্লটের আগে পিছনে 25 ফিট করে 25 ফিট করে রাস্তা আছে, এবং এই রাস্তাটা 25 ফিট সামনে এটা দেখতে পাচ্ছি। মূলত যে বিল্ডিংটা হবে সেটা হচ্ছে এই জায়গাটাতে। এই যে আমরা দেখালাম আপনাদেরকে, দেখেন এখানে কিন্তু লেখাই আছে প্রযুক্তি টাওয়ার। মূলত এই টাওয়ারটার নাম হবে প্রযুক্তি টাওয়ার। টোটাল 20 কাঠা ল্যান্ড। আপু, আমরা একটু দেখতে চাই, বাউন্ডারি করা আছে জায়গাটাতে, এবং এই জায়গার সামনে গাছ অলরেডি দেখেন কাঁঠাল গাছ লাগানো হয়ে গেছে। এবং আমরা তো গাছের নিচে ছিলাম, ওই পাশে গাছগাছালি গুলো বড়, এখানে গাছগাছালি নাই, গাছগাছালি লাগানো হয়েছে, আস্তে আস্তে বড় হবে। তো এখানে পেছনে দেখেন একটা বিল্ডিং অলরেডি কিন্তু এই হাউজিং এ কাজ শুরু হয়ে গেছে, অলরেডি চলছে। যেহেতু রাজুকে প্ল্যান নিয়ে অনেকে এসেই এখানে আপনার বিল্ডিং এর কাজ হয়, ওই যে আরেকটা কনস্ট্রাকশনের কাজ চলছে। ইয়েস, হ্যাঁ, এটা একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, এবং আপনার যারা আসলে এখানে আসবেন আপনারা বুঝতে পারবেন, সিজনটা চলে গেলেই সবাই আবার কাজে হাত দিয়ে দিবে। ওকে, তো এখানে আসলে কি কি সুযোগ সুবিধা থাকবে, আপনি একটা ফ্ল্যাট কিনে অথবা জমির শেয়ার কিনে এখানে কিভাবে আপনি লাভবান হবেন, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। একদম A to Z আপনাদেরকে জানাবো আজকের লাইভের মাধ্যমে। ওকে, তো এখানে আসলে প্রচন্ড রোদ, আমরা একটু ছায়ায় গিয়ে কথা বলি, ছায়াতে চলে যাই। জায়গা যেহেতু আমরা দেখালাম, পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন। দুই সাইডে 25 ফিট 20 থেকে 25 ফিট করে রোড পেয়েছে, আর মেইন রোডটা হচ্ছে আমাদের 40 ফিট। মূলত গেট হবে সামনে থেকে। হ্যাঁ, কর্নার প্লট কিন্তু 4টা হচ্ছে, বিল্ডিং এর চতুর্দিকেই কর্নার প্লট হচ্ছে, যেহেতু 3 সাইডে রোড পাওয়ার কারণে। ঠিক আছে, মানে এইটা একটা রোড, আবার এই জমিটা ঠিক ওই পাশে আরেকটা রোড আছে, এবং সামনে আরেকটা রোড, মানে 3 দিকে রোড। ওকে, তো ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাই, আপনাদেরকে দেখাই। এবং যারা আমাদের সাথে আছেন, একজন ভাই কমেন্ট করেছেন কিস্তি কত করে, আমরা ডিটেইলে বলবো কিস্তি কিভাবে, কোন প্রক্রিয়া আপনি কিনতে পারবেন আমরা বলবো। এবং এখানে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন, আপনার যদি মনে হয় যে আমি
ইনভেস্ট করে রাখতে চাই, পরবর্তী এখান থেকে আমি একটা প্রফিট নিয়ে বের হয়ে যাব, আপনি বিক্রি করে চলে যেতে পারবেন, একটা ভালো অ্যামাউন্টে আপনি এখানে ব্যবসা করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো লোকেশনটা আসলে আমারও খুব পছন্দ, আমি এই এলাকাতে আসি প্রায়, আমার খুব ভালো লাগে, এত নিরিবিলি। আর যদি আমরা বলি এই এলাকার কি কি সুযোগ সুবিধা থাকবে, এলাকার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে শপিং মল থেকে শুরু করে এপাশে রূপায়ণ সিটি শপিং মল হচ্ছে, আপনারা জানেন বসিলা ব্রিজের সাথে, এবং ঢাকার মোহাম্মদপুর থেকে এই লোকেশনে আসতে কিন্তু খুব কম সময় লাগে, মাত্র 10 মিনিট টাইম লাগে, 10 থেকে 15 মিনিট 10 থেকে 15 মিনিট টাইম লাগে। ওকে, তো আমরা সবকিছুই বলবো বিস্তারিত আপনাদের সাথে, যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা ধৈর্য ধরে থাকবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই আপুর সাথে আমরা ডিটেইলে কথা বলে জানবো যে আসলে এই প্রজেক্টে আপনি একটা ফ্ল্যাট নিলে কিভাবে আপনি লাভবান হবেন। ঠিক আছে, ওকে। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন আপু একটু ছায়াতে দাঁড়াবেন, আমরা এখান থেকেই কথাগুলো কমপ্লিট করব। ওকে, আচ্ছা। তো এই প্রজেক্ট আপনারা মোটামুটি শুরু করেছেন কতদিন আগে, জমিটা নিয়েছেন? আমরা তখন থেকে তো বেশ কিছু ভিডিও দিয়েছি, অলরেডি অনেকগুলো শেয়ার সোল্ড হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। আচ্ছা, কারণ রমজানের আগে থেকেই আমাদের এটা নিয়ে জোরদারভাবে কাজ চলেছে, এবং বেশিরভাগই আমাদের দেশের বাইরে থেকেই বেশি বুকিং হয়েছে, দেশেও হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে দেশের বাইরে বেশি বুকিং হয়েছে। কারণ একজন লোক যখন যে বিদেশ থেকে চলে আসে, সারা জীবন তো মানুষের কর্মক্ষমতা থাকে না, তখন দেখা যায় মানুষ যে আমি দেশে থেকে কিছু করতে চাই, তখন দেখা যাবে যে আমরা যে কমার্শিয়াল ভাবে ফ্ল্যাটগুলো দিচ্ছি, এতে সে ফ্ল্যাটে থেকে সে তার বাসার কাছেই সে ব্যবসাটা করতে পারছে, সে যদি নিজেও ব্যবসা করতে না চায় দোকানটা ভাড়া দিতে পারছে। এই সুবিধাটা পাওয়ার জন্যই আসলে তারা ভবিষ্যৎ চিন্তা করে এই বুকিংগুলো দিয়েছে নেওয়ার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঢাকার আশেপাশে আমাদের আর তেমন জায়গা নেই খোলামেলা বা আরাম আয়েশ করে থাকা, আনন্দ নিরিবিলি সেরকম জায়গা নাই বললেই চলে। আর এই ব্রিজটা যেটা বসিলা ব্রিজ, এই বসিলা ব্রিজটা আরো এক্সটেনশন হবে, আরো সুন্দর করে আরো উঁচু করে বড় করে করা হবে। এটা প্রস্তাবিত না, শুধু রানিং হবে এই কারণে যে এই ব্রিজটা বন্ধ রেখে কোনো কাজ করা যাবে না। প্রচুর আপনার আসা যাওয়া হয়, এখান থেকে আপনার মাওয়া রোডে যাওয়া যাচ্ছে, কানিগঞ্জ যাওয়া যাচ্ছে, সব দিকে যাওয়ার জন্য একটা রোড বের হয়ে গেছে। ইজিলি মানুষ জ্যাম মুক্ত, সিগন্যাল মুক্ত একটা রোড যখন যেতে চায় মাওয়া রোডে, তখন সবাই কিন্তু এদিক দিয়ে চলে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জায়গাটা ভ্যালুয়েবল হয়ে যাচ্ছে। আর ব্রিজটা আমাদের এই জায়গাটা অনেকে বলে যে গ্রাম সাইডে এখন উন্নত হয়নি, এটা আমাদের উন্নত হওয়ার না লেট হওয়ার আরেকটা কারণ আছে। আমাদের যে বসিলা ব্রিজটা এটাই হয়েছে 2009 সালে। তো ব্রিজটা না হওয়ার কারণে আসলে এই জায়গাটা প্রপারলি কারো মনোযোগ পড়েনি, সরকারও অতটা মনোযোগ দিতে পারেনি। কিন্তু যখন ব্রিজটা করলো এবং আপনার আর্মিরা যখন নাকি আপনার ওই আমাদের কবরস্থানটা করলো ইয়েতে 3 রাস্তার মোড় বসিলা কবরস্থান, এটা করার পরে কিন্তু আসলে সরকারের নজর পড়লো যে এখান দিয়ে আপনি একটা রোড বের করবে, এবং দেন তারপরে আপনি এখান নিয়ে কার্যক্রম শুরু হলো 120 ফিট রোড। এটা যখন আপনি বাস স্ট্যান্ডগুলোর দিকে চলে আসবে, এবং এটা নির্ধারিত হয়ে গেছে যে ভাওয়ালে হবে আমাদের এক কথায় ঢাকা এক্সটেনশন হচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভ্যালু অটোমেটিকলি বেড়ে যাচ্ছে। আর যারা নাকি মনে করছে যে এটা এখনো গ্রাম হবে না, তারা ভুল করছে। আগামী 5 বছর পর তারা নিজেরাই এটার জন্য আফসোস করবে, কোনো সন্দেহ নেই। তো এই হচ্ছে বিষয়। এটা সত্যি, এই এলাকায় যারা একবার আসে তারা কিন্তু বুঝতে পারে যে গত 5 বছর আগে যদি কেউ এসে থাকে, তাহলে সে এখন যদি আসে তাহলে বুঝবে যে কতটা ডেভেলপ 5 বছর আগে কি ছিল আর 5 বছর পরে এখন কি অবস্থা আছে। আমি নিজেই এখন আফসোস করি, যেটা আমি বলছিলাম ব্রিজের আগে নিতে চেয়েছিলাম, তো ওই জায়গাগুলো যেখানে হাই রাইজ বিল্ডিং গুলো হয়েছে সব বালু ছিল, আমি ভেবেছিলাম কবে উন্নত হবে এগুলো। যাই হোক, আমার নেওয়া হয়নি। তা এখন আমি আসছি, এত দূরে আসছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো সেই মিলেনিয়াম সিটিতে আমি প্রজেক্ট নিয়েছি মনিভাইয়ের সাথে। তো এখন দেখা যাচ্ছে কি আপনি যেই এখানে থাকবো না, সে একজন অনেকে বলে যে না আমার অনেক প্রপার্টি আছে অন্যদিকে, বেটার আপনি এখানে থাকেন না, আপনি বিজনেস করতে পারেন, ভাড়া নিতে পারেন, ভাড়া দিতে পারেন, বা আপনি শেয়ারটা সেলও করে দিতে পারেন ফিউচারে আরো ভালো কোথায় আপনার পছন্দ হলে, কিন্তু আপনার টাকাটা এখানে ইনভেস্ট করে। হ্যাঁ, সেটাই। আর আরেকটা হচ্ছে আমাদের এখন এতদিন তো আমরা আমাদের
ফ্ল্যাটের সাথে যাদের দোকান ছিল কমার্শিয়াল, তারা কিন্তু দোতলা ফ্লোরটা তাদের জন্য বরাদ্দ ছিল। এখন আমরা 3 তলা, 4 তলা এবং 5 তলা এগুলো আমরা কমার্শিয়াল ভাবে সেল করছি। এটার জন্য আমরা কিস্তির ব্যবস্থা করে দিব এবং এখানে আপনার দোকান পাট, অফিস আদালত, জিমনেশিয়া, তারপর হচ্ছে আপনার স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন। কেউ যদি চায় পুরো একটা ফ্লোর 14,000 স্কয়ার ফিট, 14,000 স্কয়ার ফিটও তারা নিতে পারবে। মানে একটা পুরো ফ্লোর 14,000 স্কয়ার ফিট যদি কেউ চায় দিতে পারবেন। সেই এই ফ্লোরে চাইলে সে জিমনেশিয়াম, অথবা কেউ যদি চায় যে একটা ব্যাংক অথবা যে কোনো একটা বড় প্রতিষ্ঠান, হ্যাঁ অনেকে ডে কেয়ার সেন্টার, অনেকে স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, এই ধরনের প্ল্যানগুলো তারা করতে পারে, তাই তো? 5 তলা পর্যন্ত আপনারা সেই সুযোগটা রেখেছেন। আর উপরে যতগুলো আছে সবগুলো হচ্ছে আবাসিক, 5 তলার উপর থেকে, মানে 6 তলা থেকে আবাসিক, এবং হচ্ছে 15 তলা পর্যন্ত। তো এই যে প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ফ্ল্যাট হবে আপনাদের? প্রত্যেকটা ফ্লোরে আমাদের 6টা করে ফ্ল্যাট হবে। আচ্ছা, 6টা করে ফ্ল্যাট হবে প্রত্যেকটা। আচ্ছা, ওকে, 6টা করে ফ্ল্যাট হবে। কত স্কয়ার ফিটের ফ্ল্যাট হবে? 1200 স্কয়ার ফিট, আর হচ্ছে আপনার 2400 স্কয়ার ফিট, 1800 স্কয়ার ফিট। আচ্ছা, 1800 স্কয়ার ফিট একটু কিছু সেল হয়েছে, এখন বন্ধ আছে। এখন আমরা 2400 এবং 1200 করে সেল করছি। আচ্ছা, আর আপনার আরেকটা হচ্ছে যে এখানে আমাদের কিন্তু শিশু পার্ক হচ্ছে সরকারিভাবে। এটা হয়তো আপনারা যারা ভিডিও দেখেছেন আগে তারা জানেন, এবং আপনার গুগল ম্যাপটা যদি আপনারা একটু মানে অবজার্ভ করেন তাহলে পেয়ে যাবেন যে এই জায়গাটা কতটা উন্নত হচ্ছে। তো অনেকে কিন্তু বলে যে আপনাদের দোকানপাটগুলো চলবে। ভাই, 3.5 বছর পর যখন আপনি এই প্রপার্টিটা বুঝে পাবেন, তখন দোকান শুধু চলবে না, তখন শুধু আমাদের না, আরো অনেক প্রপার্টি দাঁড়িয়ে যাবে। তাদের স্বার্থেই তারা এই জায়গাটা কাছে, সবাই কিন্তু কাছে চায়। নিত্য প্রয়োজনীয় জিনিসটা আমি কাছ থেকে নিবো, অত দূরে যাবো না, হ্যাঁ ভাড়া খরচ করে, কিন্তু সেই সুবিধাটা তারা পাবে। এবং চতুর্দিকে মধু সিটি, তারাও বিল্ডিং হয়ে যাচ্ছে, ওদিকে সবাই দাঁড়িয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি আপনার দোকানগুলো চলবে। মানে এইটা তো এই অঞ্চলটা, এই অঞ্চল জুড়ে কিন্তু গভর্নমেন্টের অনেক প্ল্যান পরিকল্পনা, এবং যেহেতু এক্সটেনশন হচ্ছে, একসময় মোহাম্মদপুর ধানমন্ডি এরকম ছিল না, এখন যেমনটা আছে। ঢাকা উদ্যান বসিলার কথা যদি বলি, এই এলাকায় যে হাউজিংগুলো আছে, আপনি স্বাভাবিকভাবেই কিন্তু এক্সটেনশন হচ্ছে। সো এই এলাকাতেও কিন্তু এখন বর্তমানে সুযোগ আছে কম টাকায় জমি কেনার, কিন্তু ইন ফিউচারে কিন্তু যখন আরও সময় যাবে তখন এটা দামটা বেড়ে যাবে, ভ্যালুয়েবল হয়ে যাবে বেশি, এবং এই অঞ্চলে কিন্তু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা যখন, বিশ্ববিদ্যালয় যখন বেড়ে যাবে, এবং হাসপাতাল থেকে শুরু করে, হ্যাঁ এখানে আপনার বাস স্ট্যান্ড থেকে শুরু করে সবকিছু যখন হবে, তখন কিন্তু কমার্শিয়াল একটা আলাদা জোন হবে। ঢাকার এক্সটেনশন হয়ে কিন্তু এই এলাকায় কিন্তু পরবর্তীতে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল হবে। তখন দেখেন এখন যেমন জমিটাই পাওয়া যায় না, এক্সাম্পল কিছু পাওয়া যাচ্ছে। আপনি জমিও যদি কিনতে চান এই এলাকায়, দেখবেন আশেপাশে ভাড়াটা জমি পাওয়া যাচ্ছে না, কাগজপত্র প্রপারলি। কারণ হচ্ছে যে যারা নিয়েছে তারা বুঝতে পারছে যে না, আমার এটা ভ্যালুয়েবল হয়ে যাবে, আমি এখনই ছাড়বো না, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যখন স্বল্প আয়ের মানুষ যারা চিন্তা করতেছে আমি নিতে চাই, তারাও কিন্তু মনে করেন রেটটা বেড়ে গেলে তাদেরও সাধ্যের বাইরে চলে যাবে। বরঞ্চ এখন যেহেতু একটু সহনশীল আছে, এখনই আমার মনে হয় কিছু করা উচিত। সেটাই। আচ্ছা, আমার আপনার কাছে প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি কিস্তির কথা বলছিলেন, কিস্তিতে নেওয়ার পদ্ধতিটা কি যদি কেউ নিতে চায়? পদ্ধতি হচ্ছে আমাদের জমির দামটা আমরা আসলে 2-3টা কিস্তিতে দিতে পারবো, যে আপনি রেজিস্ট্রি হওয়ার আগ পর্যন্ত। আর আমাদের 7 তারিখে একটা রেজিস্ট্রি আছে। কেউ যদি চায় যে আমি এখনই রেজিস্ট্রি নিব এই মাসের 7 তারিখে, তাহলে জুলাইয়ে, তাহলে সে কিন্তু ইজিলি সাথে সে রেজিস্ট্রি দিতে পারছে। আর সবচেয়ে বড় কথা কি, এই পর্যন্ত যতগুলো বিল্ডিং হয়েছে আশেপাশে আমরা দেখেছি, সেগুলো কিন্তু লটারিতে হয়। কিন্তু ভালো একটা সুসংবাদ হলো আমাদেরটা কিন্তু ভাই লটারিতে না। আপনি যে ফ্ল্যাটটা দেখাবেন যে আমি এইটা নিব, সেটাই আপনি পাচ্ছেন, আমাদেরটা নির্ধারিত। এটা কাস্টমারদের একটা পজিটিভ সাইড। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সেই পরিমাণ নাই যে পরিমাণ আপনারা চাবেন। আপনি এখন চাইলেও অনেকগুলো থেকে চুজ করতে পারবেন না, যেটা আছে তার মধ্যে থেকে যে আগে আসবেন সে এটা চুজ করে দিতে পারবেন যে না, আমি উত্তরমুখী বা দক্ষিণমুখী, আমি এই প্লটটা নিব। সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই আগে এসে এটা দেখতে হবে। তো সবচেয়ে বেটার হয় যদি প্রজেক্টে আসেন। প্রজেক্টে না আসলে আপনি ভিজুয়ালি না দেখলে কোনোভাবেই বুঝতে পারবেন না যেটা ফিউচারটা কি। ফোনে দেখা বা মোবাইলে দেখা, ছবিতে দেখা আর প্র্যাকটিক্যালি দেখা দুটো এক জিনিস না ভাই। আমরা তো জাস্ট একটা মানে একটা রূপক হিসেবে আপনাদেরকে তুলে দিচ্ছি যে এই জিনিসটা এরকম আসতে পারেন। কিন্তু আপনি যখন নিজে স্বয়ং নিজে দেখবেন, প্রজেক্টে আসবেন, অফিসে বসবেন, কাগজপত্র দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন এবং আপনি সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন। যেটা আপনি ফোনে বারবার নক করতে করতে হয়তো আমরা দেখতে পাচ্ছি, কখনো দেখতে পাচ্ছি না, অ্যান্সার পাচ্ছেন না,
এত যদি কারো আসলেই প্রয়োজন হয় যে না আমি কিনবো, হ্যাঁ। যদি মনে হয় যে না আমার কেনার প্রয়োজন আমি একটু দেখি, তাহলে অবশ্যই অফিসে চলে আসবেন। অ্যাড্রেস দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে। আপনার এই ফোন নাম্বারে কথা বলে চলে আসবেন অফিসে, এসে আপনি কাগজপত্র দেখবেন, যাচাই করবেন, প্রয়োজন আপনি কাগজের একটা কপি নিয়ে যাবেন, নিয়ে যে আপনি লয়ার দিয়ে দেখাবেন যে না এটা ঠিক আছে কিনা, আমি এখানে ইনভেস্ট করতে পারি কিনা। যদি আপনার সবকিছু মনে হয় ঠিক আছে, দেন আপনি এখানে কনফার্ম করবেন, টাকা দিবেন, কনফার্ম করবেন, দেন আপনি এখানে আপনার রেজিস্ট্রি হয়ে যাবে। আপনি টাকাটা যে প্রক্রিয়ায় দেওয়ার কথা সেভাবে দিলে আপনার নামে সাবকবলা রেজিস্ট্রি হবে জমিটা, এবং পরবর্তীতে আপনি এখানে বিল্ডিং যখন হবে তখন টাকা দিয়ে অল্প অল্প টাকা দিয়ে বিল্ডিং এর কার্যক্রম শুরু হবে। আচ্ছা ভাইয়া যেটা বলেছিল কিস্তি সুবিধাটা, আমরা সেই জমির ইয়েটা কিছুটা সুযোগ দিই। মনে করেন আপনার কাছে এই মুহূর্তে টাকা নেই, কিন্তু আপনি একটা সময় ছিলেন, 2-1 মাস আমরা সময় দিব রেজিস্ট্রির জন্য, কারণ আমরা কিন্তু নভেম্বরে কাজে হাত দিব। এর আগে আমাদের রেজিস্ট্রিটা ডান করতে হবে কম 100%। তো সেক্ষেত্রে হয়তো কিছু সময় আপনি পাবেন। আর উন্নয়ন ফি যেটা, সেটাতে আপনি কিস্তি সুবিধা পাবেন। উন্নয়ন ফির কিস্তি সুবিধাটা হচ্ছে আমরা কনস্ট্রাকশন খরচটা 2000 থেকে 2200 টাকা পর্যন্ত আমরা এটা উন্নয়ন ফিটা ধরি, কনস্ট্রাকশন খরচটা। সেক্ষেত্রে দেখা যাবে আপনি আমাদের যখন ইয়ে হবে, বেজমেন্ট হবে, তখন হয়তো একটা অ্যামাউন্ট লাগবে বড়, সেটার পর থেকে আপনি 30-40 হাজার টাকার মতো কিস্তি আসবে, আপনি দিয়ে যাবেন 3.5 বছর। সেটা দেওয়ার পর যদি কিছু বাকি থাকে লাস্ট মুহূর্তে, সেটা আপনি একসাথে দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে না আমি 5 বছরের কিস্তি চাই ভাই, সেটারও ব্যবস্থা আছে, তাহলে আপনাকে অফিসে আসতে হবে। আমাদের চেয়ারম্যান আছে মনির ভাই, তার সাথে যদি আপনি এটা নিয়ে ইন্ট্রোডিউস করেন, যে উনি খোলাখুলি আলাপ করেন যে আপনার পরিস্থিতি কি, আপনি কিভাবে এটা দিবেন, তাহলে উনি আপনাকে সহজ সুন্দর একটা ব্যবস্থা করে দিবে। আপনি 5 বছরের সময় নিতে পারবেন, তবে অবশ্যই তার সাথে আলাপ করতে হবে। আর বাইরে যে সমস্ত ভাইয়ারা আছেন বা যারা আছেন প্রবাসে যারা আছেন, তারা যেটা করবেন, তারা ওয়াইফ বা ভাই, মা, বোন এরকম যারা থাকে তাদেরকে পাঠিয়ে দিবেন প্রজেক্টে, তারা প্রজেক্ট ভিজিট করে যাবে এবং অফিসে এসে কথা বলে দিবে আপনার সাথে। এইভাবে করলে বেটার হয়। আর যদি মনে করেন যে না আপনি ফোনের মাধ্যমে নেবেন, তাহলে অবশ্যই আমাকে কল দিলে বা মনির ভাইকে কল দিলে আপনি একটু বলে দিবে কিভাবে আমাদের প্রসিডিউরটা আছে, সেভাবে আপনি কাজটা করে নিতে পারবেন। ওকে, খুবই সুন্দর। তো ফারজানা আপু, আমি মোটামুটি আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য জানলাম। আমরা ভিডিওটা শেষ করে দিব, তার আগে 2টা কথা আসলে বলতেই চাই। যারা এই জায়গাটাতে একবার আসবেন তাদের পছন্দ হতে বাধ্য। এর আগেও আমরা ভিডিও দিয়েছি এবং অনেকগুলো শেয়ার সেল হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। একটু বলবেন আমাকে যে আপনাদের প্ল্যান কি, পরবর্তীতে এই যে রাজুকের পারমিশন নিয়ে আপনার কাজ শুরু করবেন কবে থেকে? আমরা আসলে কাজটা শুরু এখনই করে দিতাম, যেহেতু আমার সয়েল টেস্ট হয়ে গেছে, ভিডিওটা আমরা দিয়েছিও যে সয়েল টেস্ট হয়ে গেছে, এবং আমাদের আনুষঙ্গিক যে কাজগুলো আপনার মিটার আনা, তারপর হচ্ছে পানির ট্যাঙ্কি টেনে আনা, পানির মিটার টেনে আনা, এই কাজগুলো আমরা করে যাব এখন। হ্যাঁ, আমরা এর জন্য আমরা ওয়েট করব না, কার জন্য আমাদের প্রজেক্টের জন্য আমরা সেটা করে যাব। নভেম্বর মাসে বৃষ্টির সিজন, এখন সবাই জানেন, কারণ আমি কাজে হাত দিলে এটা ধুয়ে যাবে, পানিতে ডুবে যাবে, এটা কাজ করতে অসুবিধা হবে। আর সবাই কিন্তু দেখেন আশেপাশে সবাই কিন্তু যে টুকটুক করে কাজ করছে, কেউ কিন্তু রানিং করছে না, কারণ বর্ষা সিজন, যখন তখন বৃষ্টি চলে আসে, তুফান চলে আসে। তো বর্ষা সিজনটা গেলে আমাদের ইচ্ছে হচ্ছে নভেম্বর থেকে আমরা কাজে প্রপারলি আমরা বেসমেন্টের কাজে হাত দিব ইনশাল্লাহ। আর এর আগে আমরা কাগজপত্র সবকিছু সাবমিট করে আমরা ডান করবো। ওকে। তো অনেক সুন্দর আপু, অনেক অনেক ভালো লাগলো। যারা আসবেন আমি বলবো আপুর সাথে আপনারা কথা বলবেন। আর আপু কিন্তু এখানে তার নিজে যেমন শেয়ার আছে, তেমনি আবার উনি এই প্রজেক্টের একজন পার্টনার, অ্যাডমিন হিসেবে আছেন। সো এই প্রজেক্টে কিন্তু মনির ভাইয়ের সাথে উনি আছেন। সো আপনারা তার সাথে কথা বলবেন, অফিসে আসবেন, কথা বলবেন, যোগাযোগ করবেন। এবং ইভেন আপুর যারা পরিচিত আছেন, যারা এই ভিডিওর মাধ্যমে হয়তো তাকে দেখছেন অথবা তার বন্ধু বান্ধব আছেন, আমি বলবো আপনারাও আসলে এখানে চলে আসেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।